এই দেখো গাইস কি পরিমাণ খড়, কতগুলা খড় আটকে গেছে। চালনা কটুই তার উপর আবার এগুলা বেগ মারবা। চলো এসে গেছি আবারও সাইকেল কিনতে, আল্লাহ জানে সাইকেল পাই কিনা। এই যে অয়েল ব্রেকের সাইকেল গাইস, বাজারের মধ্যে সব থেকে কম দামি সাইকেল হচ্ছে এটাই। এই ভাই কিনছে 7,500 টাকা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস আজকের ভিডিও ইন্ট্রো থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। মূল যাচ্ছি একটা পুরাতন গিয়ার সাইকেল কিনতে, সেই হাটে যাচ্ছি। অনেকে চোরাই সাইকেল বাজার বলে, বাদুরাগুড়ি হাট যেটাই চিনেও না কেন। তো ওইখানে যাচ্ছি, এর আগে একবার যাওয়া হয়েছিল, শর্ট ভিডিওতে দেখেছো, মানে সাইকেল পাইনি। বাট আজকে আবার যাচ্ছি, দেখা যাক কি হয়। তো গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি সাইকেল নিয়ে, আর আজকে কিন্তু ক্যামেরা নেই, আইফোন দিয়ে ভিডিও বানাইতে আসছি। এই যে এই মূলত যে সাইকেল চালাচ্ছে এ নিবে, নাম হচ্ছে মানিক। চলো যাওয়া যাক। আর যে পরিমাণ রোদ, দুপুর টাইমে বের হয়েছি বলা চলে, 3টা বাজে জাস্ট। এখানে 4 জন আছি, সামনে হয়তো আরো একজন আসবে, ফিরোজ সামনে আসতে চলেছে। অস্থির একটা মজা হতে চলেছে, এবং আসার সময় অবশ্যই স্ট্যান্ড করতে করতে আসবো। ভিডিও সামনে যাওয়ার আগে তোমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট কথা জানিয়ে দেই। তোমরা অনেকেই তো জানো আমার যে বাদুর রাইডের অফিসিয়াল চ্যানেলটা রয়েছে, এটা মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে। আর এখানে কারণ দেখতে পাচ্ছেন, ডু টু রিলেটেড কন্টেন্ট, মানে আমার আগের কোনো চ্যানেল ছিল, ওই চ্যানেল মনিটাইজেশন সমস্যা হয়েছে, তাই এই চ্যানেলের সমস্যা হয়েছে। আমি আবার সেম ওয়াইফাই, সেম জিমেল মোবাইল ব্যবহার করেছিলাম, এই জন্য এই সমস্যা। এটা নতুন একটা আপডেট। সবাই বলতেছিল যে ভাই আবারও ভিডিও ছাড়ে না, আমরা সাপোর্ট করবো, তাই আবারও নতুন চ্যানেল, এটা হচ্ছে বাদল 2.0। এটাই আমার মেন চ্যানেল বর্তমান, তাছাড়া আর কোনো চ্যানেল নেই। যত চ্যানেল আছে ভাই সব আনসাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি। আর আগে যে হলুদ প্রোফাইল চ্যানেলটা আছে, এটা কিছুদিন পর ডিলিট করে দেবো। প্রচুর কষ্ট কর, সাইকেল আইগোয় না, মানে এই কাঁচা রাস্তা বা বালুতে মানে এরকম কষ্ট হয় না যে পরিমাণ কষ্ট হয়। এখন তো পাতলা, মাঝে মাঝে এমন ডাবল থাকে সেটা বলার বাইরে। রোদও প্রচুর আজকে, কত ডিগ্রি সেলসিয়াস হবে। গিয়ার ডিলারে কতগুলা খরা ঠিকছে, বের কর রে। বেশি এসে দা, থামো তো থামো, দাঁড়া পরিষ্কার করা লাগবে। কতগুলা খরা আটকে গেছে, বহুত মানে এই যে রাস্তার সামনে আরো খড়, এই যে যেখানে দেয় সেখানে খড়, শুধু খড় আর খড়। এমনিতে সাইকেল চালানো কটুই, তার উপর আবার এগুলো আটকে যাইতেছে। আমারও মাঝে মাঝে আটকাইতেছে, চলবে। যদিও আমার গিয়ার ড্রিলার পুলি বিয়ারিং এর সিস্টেম, মানে পোয়াল আটকেলেও কোনো সমস্যা নাই। এই দেখো গাইস কি পরিমাণ খড়, ফুল রাস্তায় মনে হয় এইরকম। ফ্রি স্পেস নিয়ে যে স্ট্যান্ডেশন করবো সেটাও তো নাই। এই মনটা ভাই ড্রিপ দেয়া ভাই, শেষ করে দেবো। বেগ মারবা, আস্তে। কেন হয় না, হবে ফিরত এসে গেছে, এখন আমরা যাবো। তার আগে আমার একটা সমস্যা ভাই, খড় আটকে গেছে। এই যে এ ভাই গিয়ার ডিলার খড় আটকে গেছে, এ আসছে রে। এই দেখো গাইস কি অবস্থা, কাদা বলছিলাম। আর গাইস বর্তমান না ভিডিও বানাতে ভালো লাগতেছে না, কারণ ভিডিও চললে ভিউ আসতেছে না আগের মতো, আমি জানি না কেন। এই জন্য এই ভিডিওটা প্রায় 15 দিন পর তোমরা পাইলা। ভাই ভুট্টায় কেউ ব্রেক ধরিও না, আলম বাসা ব্রেক ধরতো একটু সামনের। ম্যাক্সিস টায়ার কি স্লিপ করে ভুট্টার মধ্যে, ভাই প্রচুর পানি এসে, মনে হয় বন্যা আসে যাবে যদি আর একটু বৃষ্টি হয়ে যায়। এগুলো দেখো এই অঞ্চলগুলায়। তো ফাইনালি গাই সেই বাজারটার মধ্যে পৌঁছে গেছি। এইদিকে একটু ভিড় কম দেখতেছি, মানে স্কুল মাঠে পৌঁছানো যাবে। ভাই কথাই শোনা যাচ্ছে না। দোরাকুটি উৎসবের দলয় গাই যে পরিমাণ ভিড়, ওইদিকে না, চলো তো এসে গেছি। আগে সাইকেল গুলো রাখবো, এই সে হাট। চলো ভিতরে যাওয়া যাক। চলো এসে গেছি আবারও সাইকেল কিনতে, আল্লাহ জানে সাইকেল পাই কিনা। পুরাতন একটাও তো দেখতেছি না, এগুলো তো আগের। গাইস কি বলি, এত কষ্ট করে আসলাম, নতুন কালেকশন নাই বললে চলে। এগুলো তো আগের। এই যে টর্নেডো ভাই, সাইকেলের যে অবস্থা খারাপ, ঠিক করতে বহুত টাকা লাগবে। না ওইটাও দেখতে একটু নতুনের মতো। এই যে অয়েল ব্রেকের সাইকেল গাইস, এটা 27.5 মনে হইতেছে।
এটা অ্যালুমিনিয়াম বডি, এটাই কিন্তু বাজেট তো ওইটা নাই রে। হ্যাঁ এটা লোহার বডি, ওইটা লোহার। এত কষ্ট করে আসলাম, সাইকেল পাইলাম না ভাই। আজকে মনে হয় বাস খেতে চলেছি আমরা, সাইকেল নাই, কিছু করার নাই। রং করছে গাইস হ্যান্ডেলের মধ্যে, ওরে ভাই ফুল সাইকেল তো রং করা, হাত থেকে শুরু করে ক্যাসেট ফ্রি হুইল পর্যন্ত, এটাও কালার করা। হ্যাঁ এটা পুরাতন ছিল ভাই, যে রকম রং করছে। হ্যাঁ ঘষে ঘষে সাসপেনশনে তুলছে এগুলা ভাই, প্রচুর দাম বেশি দিতেছে, যদি এত হবার নয়। কালার করছে এই যে ভাই, ফ্রি হুইল কেউ কালার করছে। এটা তো অ্যালুমিনিয়াম বডি না, নতুন মানে সাইকেলটা কিছু খরচ করছে আর কি, এতটুকুই। আর একটা সাইকেল আছে 71 মেঘনা কোম্পানির, এই সাইকেলটা অনেক ভালো কোয়ালিটির। এটা সীমানো পার্টস পাতি ইউজ করা হয়েছে, বেস্ট সাইকেল। এই যাদের বাজেট মাত্র 2 থেকে 4 হাজার টাকার মধ্যে কিছু সাইকেল পাওয়া যায়, যেমন এই ফক্সস্টার সাইকেলটা, এটা সামনে গিয়ার নেই, পিছনে গিয়ার আছে। তো এই সাইকেলগুলো সম্ভবত 3500 থেকে 4000 বা কোনো কোনো সময় 3000 টাকা পাওয়া যায় কন্ডিশন অনুযায়ী। গাইস এখানে আমরা অনেকগুলো সাইকেল দেখলাম, দামও বেশি চাইতেছে, বাট সাইকেলও পছন্দ হইতাছে না ওই রকম যেরকম খুঁজতেছি। এই যে সাইকেলগুলো আছে এগুলো হচ্ছে লোহা বডি সাইকেল, দামও বেশি ভাই, একদমই রিকমেন্ড করবো না আমি। যেমন এই সাইকেলটা যদি কথা বলি, উনি কত চাইছে, 8000 না কত ছিল এটা। এই এক সাধারণ একটা সাইকেল ভাই, অবস্থা খারাপ, 8000 টাকা চাইতেছে, অথচ এটা অ্যালুমিনিয়াম বডি না, লোহা বডি। আমার মতে এই সাইকেলটা আমি হইলে সর্বোচ্চ 5000 টাকা দিয়ে নিতাম আর কি, বা 4500 বা 4000 এইরকমে, 5000-এর উপরে যাইতাম না। গাইস কিছু করার নাই, এখন বাড়ি যাইতাছি, চলো যাবো। 2.0 সাইকেলটা একজন কিনে নিল, এই ভাই কিনছে 7500 টাকায়, দামটা একদম ঠিক আছে। ওকে গাইস আমরা হাট থেকে বের হইতাছি, এখন রাইড করবো অবশ্যই। গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আলম বাসার সাইকেলে নাকি সমস্যা হয়েছে, এটা ঝালাই দিতে হবে। একটা ওয়ার্কশপ দোকানে আসছি, আলম বাসার সাইকেলের সিটে নাকি সমস্যা, কোটে সমস্যাটা দেখো, আগে টাকা নিয়ে সময় আগে থাকবে না না আগা লাগবে এত্তি পর্যন্ত, আগে ঝালাই দিয়ে দেবো। তুই অতি একবার না এখন এটাকে গাইস পার্মানেন্টলি ঝালাই করা হচ্ছে, বাধ্যতা হয়ে, কারণ গাইস এটা ঝালাই দেওয়া শেষ, বাট অতটা স্ট্রং হইল না। আহা গাইস এখন একটা গ্রামের বাচ্চা দিয়ে যাচ্ছি ভাই, সেই লাগতেছে, ছায়া খুব। আলম বাদশা কি গাইস, ভাবছিলাম স্টার্ট করতে করতে বাসা চলে যাব, কিন্তু হইলো না, কারণ সবাই একটু ক্লান্ত হয়ে গেছি, সাইকেলের সমস্যা, এই জন্য পরবর্তীতে দেখা হবে।